ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। আজ আমি ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 4 লাইফ সায়েন্সের কোশ্চেন এবং উত্তরগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব সলভ করে বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ এর। তো বিভাগ ক এর প্রথম কোশ্চেনগুলো যেগুলো থাকছে দেখতে পাচ্ছ তোমরা। সন্ধ্যামালতি ফুল কম আলোতে ফোটে, আবার দিনের বেলায় বেশি আলোতে মুদে যায়। এটি এক প্রকার কী চলন? এটি এক প্রকার কী চলন? ফটোনেস্টিক চলন। অপশন ক হবে সঠিক উত্তর। এবার হচ্ছে 1.2 এ উদ্ভিদ হরমোনে কিছু কাজ দেওয়া আছে, সেগুলো দেখতে পাচ্ছ। ফার্স্ট দেওয়া আছে, দেখো, অগ্রস্ত প্রকটতা ঘটানো ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করা, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো, পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো। এদের মধ্যে কোন দুটি জিব্রেলিনের কাজ? অপশন গ 2 এবং 3 নম্বরটা হবে সঠিক উত্তর। অপশন গ হবে ঠিক উত্তর হয়েছে। এবার দেখো 1.3, যে ধরনের পেশি হাতকে দেহ অক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে তার নাম কি? অপশন হবে ঘ হবে সঠিক উত্তর, ডেল্টয়েড পেশি। এবার দেখো নেক্সট কোশ্চেন, কোষচক্রের দশাগুলির সঠিক পর্যায়ক্রমটি লেখো। কোন দশাটা সঠিক হবে সেটা পর্যায়ক্রমে লেখো। সেটি হচ্ছে, দেখো, ফার্স্ট অপশনটাই ঠিক হবে, ক হবে সঠিক উত্তর, G1, S, G2 এবং M হবে সঠিক উত্তর। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, দেখো 1.5 দেখো কোশ্চেন আছে, দেখো, নিষেকের আগে ভ্রূণস্থলীর কোন নিউক্লিয়াসটি 2n ক্রোমোজোম বিশিষ্ট থাকে? উত্তর হবে ঘ হবে সঠিক উত্তর, নির্ণীত নিউক্লিয়াস হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দীর্ঘ সুপ্ত দশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্য নেবে? সুপ্তাবস্থা দশা, এটা হচ্ছে অপশন ঘ হবে সঠিক উত্তর, মাইক্রো প্রোপাগেশন হয়েছে। নেক্সট কোশ্চেন, দেখো, মানুষের অটোজমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রণ হয় না? উত্তর খ, অপশন খ হবে সঠিক উত্তর, উত্তর হবে হিমোফিলিয়া হবে সঠিক উত্তর। এবার দেখো 1.8 দেখতে পাচ্ছ, মানুষের লিঙ্গ নির্ধারণ যে ক্রোমোজোমের উপর সম্পূর্ণ নির্ভরশীল সেটি হলো ওয়াই ক্রোমোজোম। অপশন খ হবে সঠিক উত্তর, ওয়াই ক্রোমোজোম। এবার হচ্ছে, দেখো, প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি মিশ্রিত না হয়ে গ্যামেট গঠনকালে পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। এটি হলো কার সূত্র? এটি হবে পৃথকীভবনের সূত্র। অপশন খ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে 1.10 দেওয়া আছে, দেখো, সম্পূর্ণ বিভেদিত 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায় যে সরীসৃপ। এখানে কোন সরীসৃপ হবে? এখানে হবে কুমির হবে সঠিক উত্তর। তাহলে কোনটা? অপশন ঘ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোনটি শারীরবৃত্তীয় অভিযোজন? সুন্দরী গাছে লবণ গ্রন্থির উপস্থিতি, পায়রা ওড়ার জন্য বায়ুথলির উপস্থিতি, রুই মাছের প্রবতা রক্ষার জন্য পটকার উপস্থিতি, শিম্পাঞ্জি উই পোকা ধরে খাওয়া কৌশল। এখানে কোনটা হবে? সুন্দরী গাছে লবণ গ্রন্থির উপস্থিতি হবে সঠিক উত্তর হয়েছে, শারীরবৃত্তীয় অভিযোজন যারা বলা হয়েছে। এবার দেখো, উটের দেহে থেকে জলের বাষ্পীভবন রোধের একটি উপায় হলো মূত্রত্যাগ না করা, চামড়া পুরো, ঘর্মগ্রন্থির সংখ্যা কম, চোখের পল্লব ও লোম এটা রোম হবে না, ওটা হবে লোম বড়ো হওয়া, আবার দেহের কুঁজে উপস্থিত। এটা সঠিক উত্তর হবে অপশন খ হবে সঠিক উত্তর, চামড়া, পুরু ও ঘর্মগ্রন্থির সংখ্যা কম। এবার দেখো 1.13 নেক্সট কোশ্চেন, দেখো, যে ব্যাকটেরিয়াটি উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ থেকে NH3 তৈরির সঙ্গে যুক্ত সেটি হলো ব্যাসিলাস মাইকয়েডিস। অপশন ক হবে সঠিক উত্তর হয়েছে। নেক্সট কোশ্চেন, দেখো, বায়ুতে পরাগরেণু ছত্রাকে রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে প্রদত্ত কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়? তা স্থির করো। উত্তর হবে খ, অপশন খ হবে অ্যাজমা হবে সঠিক উত্তর হয়েছে। এবার দেখো নেক্সট কোশ্চেন দেওয়া আছে, জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করো, কোনগুলি সঠিক তা বেছে নাও। কোনটা সঠিক? দেখো, কেন্দ্রীয় সরকারের অধীন হবে রাজ্য সরকারের অধীন,
আর পশুচারণ, কৃষিকাজ, জমি দখল, সম্পদ আহরণ নিচে যাবে বনজ উপাদান ও সংগ্রহ অনুমোদনযোগ্য। এই দুটো এ এবং সি হবে সঠিক উত্তর, অপশন ক হবে সঠিক উত্তর। হলো এই হচ্ছে বিভাগ কয়ের কোশ্চেন। এবার হচ্ছে বিভাগ খ। বিভাগ খ দেখা নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো, তোমাদেরকে দেখাচ্ছি নিচে উত্তরগুলো দেওয়া আছে। বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোনটি হবে থাইরক্সিন হরমোন। হয়েছে 2.2তে থাকছে দেখো, ফান্নের জনুক্রমে দৃশ্যমান দশাটির নাম হলো কি? নাম হলো রেণুধর দশা। উত্তর হবে কি? রেণুধর দশা। এবার দেখো 2.3, জীবের কোন চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে কি বলা হয়? উত্তর হবে ফিনোটাইপ বলা হয়। হয়েছে ফিনোটাইপ বলা হয়। 2.4 দেখো তুমি, 2.4 হচ্ছে প্রকরণ সৃষ্টি মূলে রয়েছে কি? 2.5 থাকছে টেরর অফ বেঙ্গল বলা হয় কাকে? একটি আদর্শ ফুলের তৃতীয় স্তবক কোনটি? 2.4 থেকে বলছি। 2.4 এর উত্তরটা কি হবে? মিউটেশন। 2.5 হবে কচুরিপানা। 2.6 হবে পুংকেশর। হয়েছে। এবার হচ্ছে দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে কি থাকছে? সাইটোকাইনিন হলো একটি নাইট্রোজেনবিহীন ক্ষারীয় উদ্ভিদ হরমোন। উত্তর কি হবে? মিথ্যা হবে সঠিক উত্তর। উত্তর হবে কি? মিথ্যা। হয়েছে। এবার নেক্সট দেখো, বৃদ্ধি ও বিকাশ দুটি পৃথক ঘটনা হলেও পরস্পর নির্ভরশীল, এটা ঠিক। 2.9 দেখো, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ একই হয়, এটাও ঠিক। 2.10 দেখো, ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে, এটা মিথ্যা। হয়েছে। 2.11 দেখো, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়, এটা ঠিক। করোয়েড লেন্সের বক্রতা ও আকারে পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে, এটাও ঠিক। হলো 2.12। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলাও। এ স্তম্ভ বি স্তম্ভ মিলাও দেখতে পাচ্ছ, উদ্ভিদের সাড়া প্রদান, এনোয়ার, লাল বর্ণান্ধতা, সুন্দরী, গ্রিনহাউস গ্যাস এবং থিওব্যাসিলাস। কোনটা হবে? দেখো উদ্ভিদের সাড়া প্রদান হবে অপশন ঘ ক্রেস্কোগ্রাফ, এনোয়ার হবে গৌণ খাজ অপশন ক, লাল বর্ণান্ধতা হবে পন্ডোনাপিয়া, আর সুন্দরী হবে শ্বাসমূল, গ্রিনহাউস গ্যাস হবে মিথেন, থিওব্যাসিলাস হবে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। হয়েছে। এবার যে 2.9 দেখো, ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? ইস্ট্রোজেন পিনিয়াল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এবার 2.20, অন্তর্বায়ু ও বহির্বায়ু উভয় প্রকার কাজ করে এমন একটি স্নায়ু নাম লেখো। উত্তর হবে ফেসিয়াল স্নায়ু। কি হবে? ফেসিয়াল। 2.21, হাইড্রা যদি কর্কটগম হয় প্ল্যানেরিয়া কি হবে? প্ল্যানেরিয়া হবে কি? পুনরুৎপাদন। প্ল্যানেরিয়া কি দেখতে পাই আমরা? পুনরুৎপাদন দেখতে পাই। এবার নেক্সট কোশ্চেন দেখো, কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলির নাম লেখো। কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু হচ্ছে 2.22 দেখতে পাচ্ছ, নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, মাইক্রোটিবিউল, রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়া। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। 2.23, মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিগের সাদা রঙের লোম, গিনিপিগের মসৃণ লোম। এখানে কি হবে? মটরের সবুজ রঙের ফল হবে সঠিক উত্তর। মটরের সবুজ রঙের ফল। হয়েছে। নেক্সট দেখো, প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বটি ডারউইনের লেখা কোন বইতে প্রকাশিত হয়েছে? তোমরা জানো, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশনের মধ্যে প্রকাশিত হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতে কোথায় কুমির সংরক্ষণ করা হয়? ভারতে হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল, যেটাকে লথিয়ান দ্বীপে বলা হয়, ওখানে কুমির সংরক্ষণ করা হয়। হয়েছে। এবার নেক্সট কোশ্চেন দেখো, নিচের চারটি বিষয়ের মধ্যে যে কোনো তিনটি অপরটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লিখি। প্রাকৃতিক সম্পদের হ্রাস, অরণ্য ধ্বংস হ্রাস, জনসংখ্যা বৃদ্ধি, জল দূষণ ও বায়ু দূষণ। এখানে কী হবে? জনসংখ্যা বৃদ্ধি হবে সঠিক উত্তর। এই হচ্ছে বিভাগ ক্ষয়ের প্রশ্ন এবং উত্তর। এবার হচ্ছে বিভাগ গয়ে। দেখতে পাচ্ছ বিভাগ গয়ে দেখো, অগ্রস্ত প্রকটতা কাকে বলে? অগ্রস্ত প্রকটতা কাকে বলে তোমরা দেখতে পাচ্ছ, দেওয়া আছে অগ্রস্ত প্রকটতা কাকে বলে। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো 3.2, ফ্লেক্সর ও এক্সটেনশন পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী, উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। দেখতে পাচ্ছ উত্তরটি, তোমরা দেখে নাও উত্তরটি। হয়েছে। এবার দেখো নেক্সট কোশ্চেন, নিউরোগ্লিয়ার দুটি কাজ। নিউরোগ্লিয়ার কাজগুলো দেখে নাও। হয়েছে। এটাতে 3.3। এবার দেখো 3.4 কি থাকছে? 3.4 থাকছে দেখো, প্রদত্ত শারীরিক অস্বাভাবিকতার সঙ্গে সম্পর্কিত হরমোনগুলির নাম লেখো। ফার্স্ট ডে আছে গলগণ্ড, বামনত্ব, ক্রিয়েটিনিজম এবং বহুমূত্র। দেখাচ্ছি কী হবে। গলগণ্ড হবে থাইরক্সিন হরমোন, বামনত্ব হবে সোমাটোট্রপিক হরমোন, এসটিএইচ যাকে বলবো, ক্রিয়েটিনিজম হবে থাইরক্সিন হরমোন, আর বহুমূত্র হবে অ্যান্টিডাইউরেটিক হরমোন, যাকে আমরা বলি এডিএইচ বা ভেসোপ্রেসিন। হয়েছে। এবার দেখো স্পাইরালাইজেশন কাকে বলে? স্পাইরালাইজেশন দেখতে পাচ্ছ, প্রোফেজ দশার শুরুতে নিউক্লিয়াসের জল বিয়োজনের ফলে
ক্রোমাটিন তত্ত্ব কুণ্ডলীকৃত হয় এবং ঘনীভবন ঘটে, এটাই হচ্ছে স্পাইরালাইজেশন। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো 3.6, অঙ্গজনন ও অজনজনন অভিব্যক্তি সহায়ক নয় কেন? দেখে নাও উত্তরটি, দেখে নাও তোমরা, দেখতে পাচ্ছ উত্তরটি হয়েছে। এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো, ফুলের কোন কোন বৈশিষ্ট্য বিভিন্ন প্রাণীদের আকৃষ্ট করে পরাগযোগের সাহায্য করে? ফার্স্ট হবে ফুলের দলমণ্ডল বর্ণময় ও সুগন্ধযুক্ত হয়, পুংস্তবকের পরাগরেণু উৎপন্ন করে বংশবিস্তারে সাহায্য করে। নেক্সট হবে গর্ভকেশ চক্র বা স্ত্রীস্তবক ডিম্বাণু উৎপাদনের মাধ্যমে গাছের বংশবিস্তারে সাহায্য করে। হয়েছে। 3.8 দেখো, মেন্ডেলের সংক্রায়ণ পরীক্ষায় ইমাস্কুলেশনের প্রয়োজনীয়তা কি? দেখতে পাচ্ছ 3.8 উত্তরটি, দেখে নাও হয়েছে। এবার দেখো 3.9 লেখা আছে একজন মহিলা কখন হিমোফিলিয়া আক্রান্ত হবে এবং কখন হিমোফিলিয়ার বাহক হবে? দেখে নাও উত্তরটি হয়েছে। এবার দেখো 3.10 হচ্ছে কোনো একটি বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা। বংশগত রোগ বলছে থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা। দেখতে পাচ্ছ তোমাদের বইতেও পেয়ে যাবে, লাইফ সায়েন্স বইতে। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে জীব সৃষ্টির আধুনিক সংশ্লেষবাদ বলতে কি বোঝো? দেখা আছে, আমি জুম করে দেখাচ্ছি। জীব সৃষ্টির আধুনিক সংশ্লেষবাদ বলতে কি বোঝো? ভাইসম্যান, হুগো দ্য ভ্রিস, গোল্ডস্মিথ, হেলডেন প্রমুখ বিজ্ঞানী ডারউইনের তত্ত্বকে বা মতবাদকে নতুন করে আণবিক জীববিদ্যা, জেনেটিক্স, বাস্তুবিদ্যা প্রভৃতির আলোকে বর্ণনা করেছেন, যা নয়া ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষণবাদ নামে পরিচিত হয়েছে। নেক্সট দেখো, সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। দেখতে পাচ্ছ সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো 3.13, ডারউইনের মতবাদ অনুসারে যোগ্যতমে উদ্বর্তন কিভাবে ঘটে ব্যাখ্যা করো, বা যোগ্যতমে উদ্বর্তন কি সেটা লিখলেও হবে। এই যে দেখে নাও, তোমাদের বইতেও পেয়ে যাবে তোমরা। এই যে নেক্সট কোশ্চেন দেখো 3.14, এক্স-সিটু সংরক্ষণের সুবিধা এবং একটি অসুবিধা লেখো। এখানে দুটি সুবিধা এবং তিনটি অসুবিধা দেওয়া আছে, তোমরা দেখে নাও। সুবিধা হবে যেটা তোমাদের সুবিধা হবে সেইটা লিখে নাও হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, স্টোন লেপ্রোসি ও ওজন গহ্বরের সমস্যার কারণ। দূষণের ফলে কি স্টোন লেপ্রোসি এবং ওজন গহ্বরের সমস্যা কি কারণে হচ্ছে দেখে নাও, দেওয়া আছে সম্পূর্ণভাবে হয়েছে। এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো, ক্রমবর্ধমান জনসংখ্যার অরণ্যের উপর কি প্রভাব বিস্তার করে? ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা যেটা হয়েছে, বইতে তোমরা পেয়ে যাবে, লাইফ সায়েন্স বইতে হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর বিশ্ব উষ্ণায়নের ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে তার 4টি উদাহরণ। এখানে ঘোষণায়ন হয়েছে, প্রশ্নটা ভুল দেওয়া আছে। পৃথিবীর বিশ্ব উষ্ণায়নের ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে তার 4টি উদাহরণ। দেখতে পাচ্ছ বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন 4টি উদাহরণ দেওয়া আছে, এখান থেকে তোমরা বের করে নেবে হয়েছে। তাহলে এই ছিল বিভাগ গয়ের মডেল কোশ্চেন পেপার, লাস্ট কোশ্চেন বা শেষ কোশ্চেন। তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরের মডেল কোশ্চেন পেপার 5 ভিডিও নিয়ে দেখা হচ্ছে।